হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী 3.1 থেকে 3.3-এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং এর আগের কয়েকটি ক্লাসে আমরা অনুশীলনী 3.4-এর 1 থেকে 12 পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা 13 আর 14 এই দুটো অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 13 নম্বরে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে আমরা প্রশ্নটা লিখে নিব। 13 নম্বর 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2 এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা ধরি f of x সমান হচ্ছে 4x cube plus 12x cube প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে কত বসালে এই রাশিটা সমান শূন্য হয়। তোমরা 1 2 3 -1 -2 3 বসাইতে পারো। প্রথমে বসাবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে -1, তারপরে -2, তারপরে -3। এভাবে বসাতে অসুবিধা হলে তোমরা ক্যালকুলেটর সহায়তা নিতে পারো। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এই সমীকরণটা সমাধান করে আর কি এদিকে একটা 4 হবে। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সমীকরণটা সমাধান করে এক্সের মানটা বের করতে পারো যে কত বসালে আসলে শূন্য হয়। আমরা যদি এক্সের পরিবর্তে 1 বসাই, এখানে হবে 4, এখানে হবে 12, 12 আর 4 16, এখানে হবে 7। না, এক্সের পরিবর্তে আসলে 1 বসালে এটা শূন্য হচ্ছে না। আমরা যদি এক্সের পরিবর্তে 1 বসাই তাহলে এখানে হবে 4, এখানে হবে -12, -8, এখানে হবে +7, -1। হ্যাঁ, এক্সের পরিবর্তে আমরা -1 বসালে এই রাশিটা সমান শূন্য হচ্ছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করে দেখতে পারো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং f of -1 সমান, এখানে 4 ছিল, এখানে এক্সের পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, উপরে একটা x টু দি পাওয়ার 4 ছিল বা পাওয়ার 4 ছিল, এখানে 12, এক্সের পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, উপরে কিউব, প্লাস 7, এক্সের পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, উপরে একটা স্কোয়ার আছে, -3 ইন্টু এক্সের পরিবর্তে আমরা -1 বসাচ্ছি আর এদিকে হচ্ছে -2। তাহলে এখানে থাকে 4, -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, -1-এর উপর কিউব মানে এটা বিজোড় সংখ্যা, তার মানে মাইনাসটা সামনে আসবে, তাহলে এখানে হবে 12, -1-এর উপর স্কোয়ার মানে মাইনাসটা নাই হয়ে যাবে, তাহলে এখানে থাকে +7, মাইনাসে মাইনাসে +3, এখানে থাকে -2। এখন আমরা যদি 4-এর সাথে 7 যোগ করি তাহলে হবে 11, 11-এর সাথে 3 যোগ করলে 15, আমরা যদি 7-এর সাথে 3 যোগ করি তাহলে 10, 10-এর সাথে 4 যোগ করলে হয় 14, -12 থেকে -2 বিয়োগ দিলে হচ্ছে -14, তাহলে 14 থেকে 14 বিয়োগ দিলে হয় 0। তার মানে আমরা বলতে পারি, সুতরাং x সমান -1 বা x + 1 সমান 0 এই জিনিসটা f of x এত এর একটি উৎপাদক। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে f of x কি দেওয়া ছিল, f of x দেওয়া ছিল 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এটা f of x সমান ছিল। তাহলে আমরা দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো। তৃতীয় লাইনে যেহেতু x-এর উপর 4 আছে পাওয়ার, তাই আমরা এই উৎপাদকটা 4 বার লিখবো, এই যে x মাইনাস x প্লাস 1। তাহলে x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1। এখন আমরা দেখব যে এখানে আসলে কত লিখলে 4x টু দি পাওয়ার 4 হয়। আমরা যদি x এর সাথে 4x কিউব গুণ দিই তাহলে এই দুইটার গুণ করলে এখানে হবে 4x টু দি পাওয়ার 4। 4x কিউবকে 1 দিয়ে গুণ দিলে হয় 4x কিউব। এখানে ছিল 12x কিউব, আমরা লিখছি 4x কিউব, তার মানে 8x কিউব যোগ করতে হবে। এখন 8x কিউব এখানে কত লিখলে 8x কিউব হয়, আমরা যদি এখানে প্লাস 8x স্কোয়ার গুণ দিই তাহলে 8x স্কোয়ারকে x দিয়ে গুণ দিলে 8x কিউব হয়, 8x স্কোয়ারকে 1 দিয়ে গুণ দিলে 8x স্কোয়ার হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 7x স্কোয়ার আছে, কিন্তু আমরা এখানে লিখছি 8x স্কোয়ার, তার মানে একটা x স্কোয়ার বিয়োগ দিতে হয়।
তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে এইটাই হচ্ছে। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাইছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে নিশ্চয়ই এক্স স্কোয়ারটা আমাদের এই অংশ থেকে নিয়ে আসতে হবে। আমরা যদি এখানে লিখি যে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সকে এক্স দিয়ে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সকে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে -3x আছে, আমরা লিখছি -x, তার মানে এখানে একটা -2x লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে -3x হয়। তাহলে এই দুইটা থেকে এই দুইটা, এই দুইটা থেকে এই দুইটা, এই দুইটা থেকে এই দুইটা পাইছি, তার মানে নিশ্চয়ই এখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে বা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এক্সের সাথে কত গুণ দিলে -2x হয়? আমরা যদি এক্সের সাথে -2x গুণ দিই, তাহলে 2কে এক্স দিয়ে গুণ দিলে -2x হয়, সামনে একটা মাইনাস আছে, এবং মাইনাসে প্লাসে মাইনাস, 2কে 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 2, এই যে -2 এখানে ছিল, এটাকে পুরোটাকে হিসাব করলে কিন্তু তুমি উপরটাই পাবা। তাহলে x+1 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 এই সবগুলো থেকে আমরা x+1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে 4x³, এখানে থাকে +8x², এখানে থাকে হচ্ছে -x, এখানে থাকে হচ্ছে -2। এখন এটাই মূলত আনসার, কিন্তু এখানে আসলে আরও পরিবর্তন করা যায়, তাই আমরা এখানে আরেকটু ভাঙচুর করব। এখানে থাকে x+1, খেয়াল করো 4x³ এবং 8x² থেকে আমরা 4x² কমন নিতে পারি, কারণ 4x² এই দুইটাতে ভিতরেই আছে। তাহলে আমরা 4x² কমন নিচ্ছি, 4x² কমন নিলে এখানে থাকে x, এখানে থেকে হচ্ছে +2, এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, -1 কমন নিলে এখানে থাকে +x+2। তাহলে এখানে x+1 x+2 x+2 দুইটা আছে, তাই আমরা x+2 একটা কমন নিতে পারি, কমন নিলে এখানে থাকে 4x², এখানে থাকে হচ্ছে -1। এখন এখানে আসলে আরও পরিবর্তন করা যায়, কারণ উৎপাদক বিশ্লেষণ হচ্ছে ওই রাশিটাকে এমনভাবে ভাঙায় ছোট অংশে নিতে হবে যেটাকে আর ভাঙা যায় না। তো যেহেতু এটাকে আরও ভাঙা যায়, তো আমরা আরও ভাঙবো। আমরা পরবর্তী পেজ নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। আমরা প্রশ্ন যেটা দেওয়া ছিল যে x+1 x+2 4x² -1, এই জিনিস থেকে পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? x+1 থাকলো, x+2টাও থাকলো, 4x² আমরা লিখতে পারি 2x², 1কে লিখতে পারি আমরা 1²। তাহলে এখানে x+1 x+2, আমরা জানি যে a² - b² সমান হচ্ছে a+b ইন্টু a - b। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a² - b² সূত্র হচ্ছে a+b, a হচ্ছে 2x, b হচ্ছে +1 ইন্টু a - b, a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা সূত্র নিচ্ছি। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখবে, এবং ভিডিওগুলো অবশ্যই খাতায় দেখে দেখে লিখবে, তাহলে আর কি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে। তো এটাই ছিল হচ্ছে 13 নম্বরের সমাধান। তো আমরা এখন হচ্ছে দেখব হচ্ছে 14 নাম্বার। আমরা হচ্ছে প্রশ্নটা লিখে নিব। x⁶ - x⁵ প্লাস x⁴ -x³ প্লাস x² - x, এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? আমরা দেখতে পাচ্ছি সবগুলো থেকে আমরা x কমন নিতে পারি, তাই আমরা একটা x কমন নিব। x কমন নিলে এখানে থাকে x⁵, এখানে থাকে -x⁴, এখানে থাকে +x³, এখানে হচ্ছে -x², এখানে +x, এখানে হচ্ছে -1। এখন আমরা ধরে নিব যে এই রাশিটা এটা সমান f(x), -x² প্লাস x -1। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে কত বসালে শূন্য হয়। সাধারণত ক্যালকুলেটরের মাধ্যমে x⁵ সংবলিত সমীকরণ সমাধান করা যায় না, সর্বোচ্চ x⁴ যায়। আমরা এখানে 1 2 3 -1 -2 ধারাবাহিকভাবে বসায় দেখব। আমরা ধরো এক্সের পরিবর্তে আমরা 1 বসাচ্ছি। আমরা যদি এক্সের পরিবর্তে 1 বসাই, তাহলে এখানে হবে হচ্ছে 1, এখানে হবে -1, এখানে হবে 1, এখানে -1, এখানে, হ্যাঁ, এক্সের পরিবর্তে আমরা 1 বসালে এটা সমান 0 হচ্ছে।
সাধারণত 1 2 বসালে হয়ে যায়। তো আমরা লিখতে পারি এফ অফ 1, এক্সের পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, তার মানে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 3 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, প্লাস 1 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1, মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, প্লাস 1 মাইনাস 1 কাটা গিয়ে 0 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, সরি প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, প্লাস 1 মাইনাস 1 কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে এক্স সমান 1, যেহেতু এক্স সমান 1 বসালে এটা 0 হচ্ছে, আমরা বলতে পারি এক্স সমান 1, বা 1টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এক্স মাইনাস 1 সমান 0, এই জিনিসটা এফ অফ এক্স এত এর একটি উৎপাদক। এখন আমরা পরবর্তী লাইনের পেজে যাব। এই এফ অফ এক্স এই জিনিসটা পুরোটা আমরা কপি করে লিখে ফেলব। এফ অফ এক্স সমান কী ছিল? এফ অফ এক্স ছিল এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। আমরা একটু আরেকবার রিচেক দিয়ে নিব, মাইনাস, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় লাইনটা আমরা ফাঁকা রেখে তৃতীয় লাইনে লিখব। যেহেতু এক্স টু দি পাওয়ার 5 আমরা যে উৎপাদকটা পাইছি ওইটা আমরা 5 বার লিখব, কিন্তু সাধারণত এখানে 5 বার লেখার প্রয়োজন হবে না। তো এখানে উৎপাদকটা হচ্ছে এক্স মাইনাস 1, এটা এফ অফ এক্সের উৎপাদক তাই, এবং এক্সের উপর যেহেতু পাওয়ার 5 আমরা এটা 5 বার লিখব। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তো এই অঙ্কের ক্ষেত্রে 5 বার লিখতে হয় না, এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 3 বার লিখলে সমাধান পাওয়া যায়। তোমরা 5 বার লিখতে পারো, পরে হচ্ছে কেটে দিতে পারো, মনে রাখার সুবিধার্থে আমরা বলছি। এখন এক্সের সাথে কত গুণ দিলে এক্স টু দি পাওয়ার 5 হয়? আমরা এক্সের সাথে যদি এক্স টু দি পাওয়ার 4 গুণ দিই তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, মাঝখানে একটা মাইনাস আছে, এক্স টু দি পাওয়ার 4কে 1 দিয়ে গুণ দিলে হয় এক্স টু দি পাওয়ার 4, যেটা সমান হচ্ছে এটা, প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 আছে। এখন এক্সের সাথে কত গুণ দিলে এক্স টু দি পাওয়ার 3 হয়? আমরা যদি এক্সের সাথে এক্স কিউব এক্স স্কোয়ার গুণ দিই তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ দিলে এক্স কিউব হয়, সামনে একটা প্লাস আছে, এবং এক্স স্কোয়ারকে মাইনাস 1 দিয়ে গুণ দিলে মাইনাস এক্স স্কোয়ার হয়, প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস 1 আছে, এখানেও প্লাস এক্স মাইনাস 1 আছে, তার মানে এখানে একটা লিখলেই হচ্ছে। তাহলে এককে এক্স দিয়ে গুণ দিলে হয় প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 1, তার মানে এখানে কোনো পরিবর্তন হয় নাই, এটা একই ছিল। এখন আসলে পরবর্তী লাইনে কি পরিবর্তন করা যায়? এক্স মাইনাস 1 তিনবার আছে, তার মানে আমরা এখান থেকে একটা এক্স মাইনাস 1 কমন নিতে পারি। কমন নিলে এখানে হয় এক্স টু দি পাওয়ার 4, এখানে থাকে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 1। সাধারণত আমরা বলেছিলাম যে এক্সের উপর স্কোয়ার থাকলে উৎপাদকটা 2 বার লিখতে হয়, এক্সের উপর কিউব থাকলে 3 বার, 4 থাকলে 4 বার, 5 থাকলে 5 বার। তো এখানে হচ্ছে 5 বার লেখার প্রয়োজন হচ্ছে না, এখানে 3 বার লিখলে আসলে আমরা এই রাশিটা বা এই রাশিটা পেয়ে যাচ্ছি, তাই আসলে 5 বার লেখার দরকার হচ্ছে না। যদি হইতো তখন আমরা আর কি লিখতাম। এখন আমরা দেখব যে এখানে আসলে ভাঙা যায় নাকি। হ্যাঁ, এটাকে আসলে আমরা সূত্র তৈরি করতে পারি। তাহলে এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে একটা প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে হচ্ছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। 2x স্কোয়ারকে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, প্লাস 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 1
আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই যে আমরা দেখছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি এ প্লাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে 1 টু দি পাওয়ার স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 1। এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস 1, বি হচ্ছে এইটা। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার, এখানে আসলে আর কোনো পরিবর্তন করা যাচ্ছে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যে রাশিটা দেওয়া ছিল ওখান থেকে এক্স কমন নেওয়া যায়, আমরা এক্স কমন নিয়েছি। এরপর নেওয়ার পর এই জিনিসটা সমান আমরা কিছু একটা বাই অফ এক্স ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর আমরা দেখবো যে এখানে আসলে কত বসালে এই জিনিসটা শূন্য হয়। আমরা 1 2 বসাই দেখতে পারি। তা আমরা 1 বসাই সেটা সমান 0 পাচ্ছি, তাইলে আমরা বলতে পারি যে এক্স সমান 1 বা এক্স মাইনাস এক্স 1, এটা হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। এর পরবর্তীতে আমরা রাশিটা লিখছি, লেখার পর সেকেন্ড লাইন খালি রেখে এক্স মাইনাস 1 3বার লিখছি। এক্স টু দি পাওয়ার 5 5বার লেখার দরকার হচ্ছে না, এখানে 3বার লিখলে আসলে এটা পাওয়া যায়, তাই আমরা এটা হচ্ছে 3বার লিখছি। লেখার পর এখানে আমরা হিসাব করছি, হিসাব করার পর এখানে আবার সূত্র নেওয়া যায়, তাই আমরা এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র নিয়েছি। এরপরে এই লাইনে আমরা এটা সাজায় লিখছি। লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার সূত্র নেওয়া যায়, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার তৈরি হচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো হিসাব করার পর আমরা হচ্ছে এটা আর কি আনসার পাচ্ছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সবাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।